আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাধারণত পুকুরে মাছ চাষ করি, কিন্তু আমরা শখ করে এই হাউজের মধ্যে মাছ চাষ করছি এবং মাছ চাষ করার কারণে হাউজটা অনেক দিন থেকে পানিগুলো ছাড়া হয় না। এখন আমরা পানিগুলো ছাড়ি দিয়ে হাউজটা পরিষ্কার করব। আমাদের হুজুর অলরেডি হাউজের মধ্যে নেমে পড়ছে। আপনারা দেখবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী, যদিও হাউজটা অনেক ছোট, কিন্তু তারপর আমরা আশাবাদী মাছগুলো অনেক ভালো হয়েছে। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকবেন। যেহেতু আমরা হাউজে মাছ ছেড়ে দিয়েছি, সেহেতু সেখানে পানি ছাড়ার জন্য একটি বিশেষ ব্যবস্থা ছিল, তাই হুজুর সেখানে ডুব দিয়ে সেটিকে ছেড়ে দিল এবং দেখতে পাচ্ছেন এর সঙ্গে সঙ্গে সেখান থেকে পানি বের হওয়া শুরু করলো। হাউজের কিছু অংশে আমরা কচুরিপানা ছেড়ে দিয়েছিলাম, কারণ মাছ যাতে সেখানে ছায়া পায়, সেগুলোকে আমরা ভালো করে তুললাম। তোলার পর সেখানে আবার রবির কাকু নাম ছিল, কারণ ওইখানে অনেক মাছ ছিল, মাছগুলোকে তুলতে হবে। আমাদের এই হাউজে আমরা 3 প্রকার মাছ চাষ করেছিলাম: শিং মাছ, কই মাছ এবং তেলাপিয়া মাছ, এবং একটি লাইলন টিকা মাছও ছিল। এক পর্যায়ে আমরা লক্ষ্য করলাম যে নিচের ফুটো দিয়ে আর পানি বের হচ্ছে না, তাই আমরা গামছা দিয়ে এই পদ্ধতিতে মাছ ধরা শুরু করলাম। আমরা শিং মাছগুলোকে আলাদা পাত্রে রাখলাম, কারণ আমাদের শিং মাছগুলোকে তুলে ফেলতে হবে, আর আমরা হাউজে ছাড়বো না, এবং অন্যান্য বাকি মাছগুলো আলাদা পাত্রে রাখলাম, কারণ ওগুলোকে আবার ছাড়তে হবে। সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হোক আমরা সেটা চাইনি। যেগুলো মাছকে আমরা হাউজের মধ্যে ছাড়বো সেগুলো মাছের প্রতি আমরা বিশেষ নজর রাখছিলাম, যাতে তাদের কোনো ক্ষতি না হয়। এক পর্যায়ে আমাদের মাছ ধরা শেষ হয় এবং আমরা আমাদের মূল কাজে লেগে পড়ি, সেটা হলো আমাদের হাউসটা পরিষ্কার করতে হবে। পরিষ্কারের জন্য আমরা মোটর দিয়ে পানি দেই এবং ঝাড়ু দিয়ে হাউসটাকে ঝাঁট দেই। আপনারা যারা হাউসের মধ্যে মাছ চাষ করবেন তারা একটু খেয়াল রাখবেন যে পানিগুলো নষ্ট না হয়ে যায়, কারণ পানিগুলো নষ্ট হয়ে গেলে মাছের অনেক ক্ষতি হতে পারে, তাই মাঝে মাঝে এইভাবে পরিষ্কার করবেন। হাউস পরিষ্কার করা কমপ্লিট হলে আমরা মাছগুলোকে আবার হাউসের মধ্যে ছেড়ে দেই এবং হুজুরেরা সেই মাছগুলোকে গণা শুরু করে, এবং সেখান থেকে 50টা মাছ আমরা ছেড়ে দিয়েছি, যা পরবর্তী আপডেটে আমরা জানিয়ে দেবো যে মাছগুলো কত বড় হয়েছে এবং বর্তমান অবস্থা কি মাছের। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যাদের যাদের ভালো লাগছে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের পেজটাকে ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।